পৃথিবীর সৌভাগ্যবতী তিনজন নারী আবার রাসূলকে দুধ পান করালেন। সাইয়্যিদুল মুরসালিনকে, ইমামুল আম্বিয়াকে, সাকিয়ে কাউসার। রাসূলকে পৃথিবীর তিনজন সৌভাগ্যবতী নারী দুধ পান করালেন। একজন তার মা আমিনা, নবীজির মা, সবাই বলেন আমিনা, নবীজির মা আমিনা। আমিনা শব্দের অর্থ হলো আমানতদার। দেখেন, নবীজির মা আমিনা রব্বুল আলামিন এমন একজন মা নির্ধারণ করেছেন রাসূলের জন্য, যার নামটাই হলো আমিনা, যিনি আমানতদার। আকাশ এবং জমিনের মাঝখানে রবের পক্ষ থেকে গোটা পৃথিবীবাসীর জন্য তার রাসূল হলো সবথেকে বড় আমানত। এই আমানতটা যার কাছে দেওয়া লাগবে, যার পেটে সংরক্ষণ করা লাগবে, তাকে সবথেকে বড় আমানতদার হতে হবে। এইজন্য এমন একজন মায়ের ঘরে রাসূলকে পাঠানো হলো যে আগে থেকে আমিনা আমানতদার। নবী এই পৃথিবীতে আসলেন, মাত্র 3 থেকে 4 দিন দুধ পান করলেন, মায়ের দুধ। এর বেশি রাসূলের কিসমতে মায়ের দুধ জোটে নাই। এর অনেকগুলি কারণ আসছে, ব্যাখ্যার ভিতরে বহুতগুলি কারণ আসছে, সেগুলিতে গেলাম না। তো নিজের আপন মা আমিনার দুধ পান করেছেন নবীজি 3 থেকে 4 দিন। এরপরে দুধ পান করলেন ওই যে আবুল আহাবের দাসী ছিল সুয়াইবা, যেই দাসী নবীজি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে চাচা আবুল আহাবকে সংবাদ দিতে গেছিল, বনে আপনার ভাই আব্দুল্লাহর আমিনার গর্ভে আপনার ভাতিজা হয়েছে। আবুল আহাব খুশি হয়েছিলেন। এরপরে দাসী যে সুসংবাদ দিল, আবুল আহাব খুশি হয়ে আঙ্গুল দিয়ে তাকে ইশারা করেছিলেন, যা, এই খুশির কারণে তোকে আমি আযাদ করে দিলাম। আবুল আহাবের মৃত্যুর পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখলেন আবুল আহাবকে কষ্টের ভিতরে আছে, জাহান্নামের কষ্ট। প্রশ্ন করলেন, আবুল আহাব, অবস্থা কি, কেমন আছো তুমি? আবুল আহাব হযরত আব্বাসকে স্বপ্নের ভিতরে বলতেছে, বড় কষ্টের ভিতরে আছি, তবে প্রত্যেক সোমবারে এই আঙ্গুল দিয়ে, এই আঙ্গুল পরিমাণ একটু পানি, ঠান্ডা পানি আমাকে দেওয়া হয়, যেহেতু মুহাম্মদের জন্মের সুসংবাদে আমি দাসীকে আযাদ করে দিয়েছিলাম এই আঙ্গুল দিয়ে, এই জন্য প্রত্যেক সোমবার এই আঙ্গুল পরিমাণ একটু সবিষ্ট জান্নাতি পানি আমাকে পান করানো হয়। সুয়াইবা রাসূলকে কিছুদিন দুধ পান করালেন মক্কাতে। এরপরে মক্কায় দুর্ভিক্ষ শুরু হলো। আর আরবের একটা ট্র্যাডিশন ছিল, ঐতিহ্য ছিল, যে আরবের বাচ্চাদেরকে বাইরে পাঠিয়ে দেওয়া হতো। যারা বিশেষ করে সম্ভ্রান্ত পরিবার, এই পরিবারের বাচ্চাদেরকে দূরে পাঠিয়ে দেওয়া হতো, গ্রাম অঞ্চলে। এর কয়েকটি কারণ। একটা কারণ হলো নির্মল আবহাওয়া, আরেকটি কারণ হলো আরবের বিশুদ্ধ ভাষা। এই যে মিরপুর আছেন, এই যে ঢাকা শহরে বসবাস করেন, ভাষা কি একরকম না বহু রকম? যে ময়মনসিংহের ভাষা আছে, নোয়াখালীর ভাষা আছে, রাজশাহী চাপাইয়ের ভাষা আছে, পুরান ঢাকার ভাষা আছে, কুষ্টিয়া সাতক্ষীরা যশোরের ভাষা আছে, বহুত ভাষার মিশ্রণ এই ঢাকার ভিতরে। আরবের লোকেরা বিশুদ্ধ আরবি ভাষার জন্য তারা গ্রামে পাঠিয়ে দিত, এবং গ্রামের মানুষরা তাদেরকে নিয়ে পয়সার বিনিময়ে, টাকার বিনিময়ে দুধ পান করাতো। এটা আরবের তৎকালীন ঐতিহ্য ছিল। এটা মক্কা থেকে 120 কিলোমিটার দূরত্ব তায়েফ। সেই তায়েফ থেকে বনু সাদিয়া, বনু সাকিব গোত্রের লোকেরা মক্কাতে রওনা দিল। এর ভিতর আরেকজন আছেন হালিমাতু সাদিয়া। হালিমাতু
আমি শুরুতেই বলেছি রাসূলকে এই পৃথিবীর তিনজন নারী দুধ পান করিয়েছেন, একজন মা আমিনা, আরেকজন সুয়াইবা, আবু লাহাবের আযাদকৃত দাসী সুয়াইবা। এবার আসছে তৃতীয় জন হালিমা সাদিয়া। এই কাফেলার সাথে তিনি মক্কায় আসতেছেন বাচ্চাদেরকে নিতে। ওই মুহূর্তে তায়েফে দুর্ভিক্ষ চলতেছে, খাদ্য নাই, পানির অভাব। হালিমা তার স্বামী সন্তানকে নিয়ে কাফেলার সাথে 120 কিলোমিটার দূরে সেই তায়েফ থেকে মক্কায় রওনা দিল। আসতে বসতে হালিমা যে উটের উপরে বসা অত্যন্ত জীর্ণ শীর্ণ, অত্যন্ত শুষ্ক দুর্বল একটি উট, ঠিক মতো খেতে পায় না, ঘাস খায় না। তায়েফে একটা দুর্ভিক্ষ চলতেছে এরকমের। সে কাফেলার সাথে আসতে গিয়ে বারবার উট পিছে পড়ে যায়। কাফেলার লোকেরা তাকে বকাঝকা করে, ধমক দেয়, হালিমা এত দেরি হয় কেন, কখন পৌঁছবে তুমি মক্কায়? হালিমা সাদিয়া বলেন, মক্কাতে বসতে বসতে কাফেলার লোকদের সাথে আমি একসাথে পারলাম না, লেট হয়ে গেল। কাফেলা আগেই মক্কায় প্রবেশ করলো এবং সম্ভ্রান্ত পরিবার, যাদের বাচ্চা দুধ পান করালে, দত্তক দিলে টাকা পয়সা হাদিয়া বেশি পাওয়া যাবে, লোকেরা ঘুরে ঘুরে সব নিয়ে নিল। বাকি থাকলাম আমি, আমাকে কেউ দেয় না। কারণ হালিমা সাদিয়া সে নিজেও দুর্বল, তার স্থানে পর্যাপ্ত দুধ নাই, জীর্ণ শীর্ণ, তাকে কেউ দেয় না, রাসূলকে কেউ নেয় না। আব্দুল মুত্তালিব নবীজি মা আমিনার ঘরের সামনে দাঁড়ানো, তায়েফ থেকে আগত লোকদেরকে ডেকে ডেকে বলছে, তায়েফের লোকেরা, এই ঘরের ভিতরে একটি বাচ্চা আছে, নাম মোহাম্মদ, এতিম ছেলে, যদি কারো দয়া হয় নিয়ে যেতে পারো, তার বাবা নাই, বেশি পয়সা করে দিতে পারবো না, এই যে এতিম, বেশি টাকা পয়সা দিতে পারবো না। এই কথা শ্রবণ করে কেউ রাসূলকে নিতে রাজি। আমার দিকে তাকা, হালিমা সাদিয়াকে কেউ দিতে রাজি না, রাসূলকে কেউ নিতে রাজি না। খেলাটা অন্য জায়গায় চলতেছে। আল্লাহু আকবার। হালিমা সাদিয়া, হালিমা শব্দের অর্থ হলো বুদ্ধিমতী, সাদিয়া যিনি সৌভাগ্যবতী, তার নাম হলো সৌভাগ্যবতী হালিমা। রব্বুল আমিন হালিমা সাদিয়া এতটাই সৌভাগ্যবতী, হালিমা সাদিয়ার কোলে এমন একজন মহামানবকে রব্বুল আমিন তুলে দিবেন। আজকে এতিম বলে কেউ তাকে নিতে না চাইলেও একদিন এমন দিন আসবে, রোম পারস্য তাদের গোটা ধন ভান্ডার রাসূলের কদমে রেখে চলে যাবে। আজকে এতিম বলে কেউ নিতে রাজি। হালিমা সাদিয়া জীর্ণ শীর্ণ দুর্বল বলে কেউ তাকে দিতে রাজি না। খেলাটা খেলতেছেন, আরো জোরে বলে। আমাদের নেতারা যতই বলুক আসো খেলা হবে, খেলা আসলে নেতারা নাও খেলতে পারলেও খেলে দেন কে? আরো জোরে বলেন। হালিমা সাদিয়া সিরাতের কিতাবের ভিতরে আসছে, নিজের স্বামীর সাথে তিনি পরামর্শ করলেন, কেউ যদি সন্তান দেয় না, আমি দুর্বল, কিন্তু একটি ছেলে আছে আমিনার ঘরে, নাম তার মোহাম্মদ, আমি এই ছেলেটাকে নিয়ে যেতে মনস্থ করেছি। স্বামী আমার হয়তো টাকা পয়সা বেশি পাবো না, কিন্তু আসাল্লাহু আইয়াজআলা লানা ফীহি বারাকা, হতে পারে রব্বুল আমিন এই সন্তানের ভিতরে বরকত রাখবেন, আমাদের অনেক কল্যাণ হবে, বরকত হবে। হালিমা সাদিয়ার স্বামী সেও পরামর্শ সাই দিল, ঠিক আছে, একেবারে নাই মামার থেকে খানা মামা ভালো। কেউ যখন দিতে রাজি না, এতিম ছেলে মোহাম্মদকে নিয়ে চলো আমরা রওনা হয়ে যাই। রাত হয়ে গেছে, হালিমা সাদিয়া হাঁটি হাঁটি পা করে আমিনার ঘরের দুয়ারে যখন দাঁড়ালেন আর ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, হালিমা সাদিয়া বলেন, আমিনার কোল থেকে শিশু মোহাম্মদকে যখন আমি কোলে নিলাম, আমার মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদ যেন আমার কোলে ধরা দিয়েছে। এত সুন্দর বাচ্চা, এত
চমৎকার তো সুদর্শন বাচ্চা কোনদিন আমি দেখি নাই। আকাশের চাঁদখানা যেন আমি কোলে পেয়ে গেলাম। আমিনার থেকে কথাবার্তা বলে ঘর থেকে বিদায় নিয়ে চলে আসলাম। সকালবেলা সফর শুরু হবে। ক্লান্ত পরিশ্রান্ত সকলেই ঘুমাচ্ছে তাঁবুর ভিতরে। হালিমা বলেন, আমি শিশু মোহাম্মদকে নিয়ে তাঁবুর ভিতরে যখন প্রবেশ করলাম, প্রবেশ করার সাথে সাথে আমার ভিতরে আলাদা একটা অনুভব শুরু হলো। স্তনের ভিতরে দুধ চলে আসলো। যেই দুর্বল উটের উপরে চেপে সেই তায়েফ থেকে মক্কা এসেছিলাম, হঠাৎ করে দেখি উটটাও সবল হওয়া শুরু হয়েছে। ঘরে বরকত শুরু হয়ে গেল। মোহাম্মদ তৃপ্তি ভরে আমার স্তন থেকে দুধ পান করলো। সকালবেলা সুবহে সাদিকের পরে যখন মক্কা থেকে তায়েফে রওনা দিলাম, কাফেলা রওনা করেছে। সেই কাফেলার সাথে দুর্বল উটের উপরে চেপে আমি চলতে শুরু করলাম। আসার সময় যে উটটা এত দুর্বল ছিল, গোটা কাফেলার পিছে পড়ে যাচ্ছিল বারবার। ওই দুর্বল উটটা এখন বিদ্যুতের গতিতে কাফেলার আগে আগে চলে। উটের সামনে বসছে স্বামী, মাঝখানে রাসূলকে রাখছে, পিছে হালিমাতু সাদিয়া। উটটা মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ে, চলতে চায় না। বিষয়টা কি? কোন কারণ খুঁজে পায় না। এবার হালিমা সামনে আসলো, রাসূলকে মাঝখানে দেওয়া হলো, স্বামী সকলের পিছে উট এবারও চলতে চায় না। এবার শিশু মোহাম্মদকে সামনে দেওয়া হলো, উট আগের মতো আবার বিদ্যুতের গতিতে দৌড়া। উট বোঝাইতে চায় যিনি সরদার হবেন তাকে পিছে রাখা যাবে না, তাকে সামনে রাখা যাবে। তায়েফে যখন পৌঁছে গেলেন, কূপের ভিতরে পানি বেড়ে গেল, খেজুর বাগানে খেজুর বৃদ্ধি পেল, ঘরের বকরিগুলা, ছাগলগুলা, গরুগুলা তাদের ওলানে দুধ আসলো। চারণভূমি যেখানে এই পশুগুলি খায় সেই জায়গায় ঘাস হলো। লোকেরা ব্যাপার বুঝে পারতেছে না, ব্যাপার কি? আমাদের পশুগুলা গোটা দিন মাঠে খাই দেয়, পেট ভরে না, কিন্তু হালিমা সাদিয়ার পশুগুলা একবেলা যায়, পেট ভরে চলে আসে। আচ্ছা তোমরা কাজ করো। লোকেরা বলতেছে যে চারণ ভূমিতে হালিমার ছাগলগুলি, বকরিগুলি ছড়ে, ওই জায়গায় নিয়ে যাও। দেখা গেল ওই জায়গায় নিয়ে যাই, অবস্থা আগের মতোই। ব্যাপার না, ব্যাপার হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। বরকত বেড়ে গেছে, গোটা তায়েফে বরকত বেড়ে গেছে। এখনো তায়েফে ফুল দিয়ে, ফল দিয়ে, সবজি দিয়ে, নিয়ামত দিয়ে রব্বুল আলামিন এখনো গোটা তায়েফকে ভরপুর করে দিয়েছেন, তা রাসূলের আগমনের বরকতের কারণে। বিকাল বেলা হালিমা কোলে করে নিয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু হাঁটা চলা করে। হাঁটতে চলতে চলতে দূর সেই চারণ ভূমিতে চলে যায়। ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে। হালিমা সাদিয়া শিশু মুহাম্মদ রাসূলকে কোলে নিয়ে একটু দোল দেয়, আদর করে। কোল থেকে নিয়া হালিমার মেয়ে, নাম হলো সায়েমা, নবীজির দুধ বোন সায়েমা। নবীজির একটা দুধ ভাই ছিল আব্দুল্লাহ। ইতিহাসের কিতাবে আসছে, সিরাতের কিতাবে আসছে, দুইজন একসাথে দুধ পান করে। এই জন্য রাসূলুল্লাহ কোনদিন মায়ের বাম স্তনে মুখ লাগান নাই। সব সময় তিনি ডান স্তন থেকে দুধ পান করতেন, পাশেরটা রেখে দিতেন তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য। মানবাধিকার শুরু করলেন শিশুকাল থেকেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু